আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, জামাল সিডের মার্কেটিং অফিসার হিসাবে খুলনা অঞ্চলের দায়িত্বে রয়েছি। আজকে আসছি তেরোখাদা থানার শ্রীপুর গ্রামে বৈশিষ্ট্য দাদার ঘেরে তিনি জামাল সিডের অ্যারাবিকা রকমেলনের চাষ করেছে ঘেরের পাড়ে। আমরা সেটা পরিদর্শনের জন্য আসছিলাম। আমরা রকমেলনের মাচার নিচে থেকে আমরা ভিডিও ধারণ করছি গাছের ফলের আসলে রেজাল্টটা কতটুকু দাদার কাছ থেকেই শুনি, যেহেতু পানির ভিতরে। দাদা, এই গাছে যে ফল দেখতেছেন তাতে আপনার কি মনে হচ্ছে? আমি যে গতবার তরমুজ লাগাইছিলাম এখানে, জি জি জি, আমার আশা করি যে তরমুজ থেকে আরো বেশি ভালো হবে। আচ্ছা, এটা কোন কোম্পানির এবং কি জাত? এটা হচ্ছে আপনার জামাল সিডের কালাশের জামাল সিডের কালাশের অ্যারাবিকা। হ্যাঁ, অ্যারাবিকা। আচ্ছা, এইটার ফল আপনার ধারণা বা ফল দেখে কি মনে হচ্ছে যে এইটার ফলের ওজন কেমন আসতে পারে? 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজিও কিছু হয়েছে। তা ধরা যায় যে এবারে 2.5 কেজি। এভারেজে 2.5 কেজি। হ্যাঁ। আচ্ছা, আর এই গাছে কি কোনো রোগ বালাই বা পোকামাকড় এরকম কোনো কিছু আপনি পাইছেন? অন্য গাছ থেকে এইটার রোগ বালাই ক্ষমতা বেশি, মানে এটাতে রোগ আসে না। হ্যাঁ, অন্য গাছে দেখছি পচন আসছে, কিন্তু এই গাছে আসেনি না। আচ্ছা, এই গাছের গ্রোথ, ফলের ধরন কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটা তো আমার ভালো মনে হচ্ছে, আমার মনে হয় অনেক ভালোই হবে, এটা অন্যান্য ফলের থেকে ভালো হবে। আচ্ছা, আপনি কি এর আগে কখনো এই রকমেলন চাষ করেছেন অন্য কোম্পানি? বা আমি এটা ফার্স্ট চাষ করেছেন? তা দেখেছেন তো অন্যান্য জাতের ক্ষেত তো দেখেছেন? হ্যাঁ, আমি ভিডিওতেও দেখছি, কিন্তু আমার মতো এত ভালো অন্য কোনো জাতে আমি দেখিনি। এটার মতো দেখেননি না। এটার ফলের কালার যেটা আপনারা চান সেটাই পাইছেন? হ্যাঁ, এটাও খুব ভালো কালার। মনে হয় মার্কেটে ভালো বাজার পাবেন। আচ্ছা, তাহলে আমরা একটু ফল দেখি আসলে কি পরিমাণে ধরিছে। এটা হচ্ছে জামাল সিডের ইম্পোর্টকৃত কালাশের অ্যারাবিকা। এটা ধরন এবং গ্রোথটা আমরা দেখাই। গাছের গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত এটার ফল রয়েছে, এবং গাছে এখনও নতুন করে কুশি আসতেছে। ফলের কালারটা চমৎকার, এবং এইটার আকার কিছুটা লম্বা মনে হচ্ছে আপনার কাছে নাকি? হালকা একটু লম্বা, হালকা। অন্যান্য জাতের যে রকমেলনগুলো আমরা দেখছি এটা গোল টাইপের, কিন্তু এটা ওজনেও বড় হচ্ছে, সাইজেও বড়, কালারটাও সুন্দর, এবং একটু লম্বাটে টাইপের। বেশি না, হালকা একটু লম্বাটে টাইপের, কিন্তু ধরন বেশি। দাদা, আপনি তো গত বছর তো মনে হয় তরমুজ লাগাইছিলেন নাকি? একটা বেশি হওয়ার কারণে এটা মনে হয় পড়ে গেছে, বোটা থেকে খুলে গেছে। আচ্ছা, আপনি গত বছর এই ঘেরে কি লাগাইছিলেন, কি চাষ করছিলেন? তরমুজে আপনি যে পরিমাণে, হ্যাঁ, ফলটা দেখেন, ওইটা হবে না তো 4 কেজি। ওটা 4 কেজি হবে? হ্যাঁ, 3.5 কেজি কম হবে না তো একটু? ওটা দেখছেন? হ্যাঁ, দেখছি, ওটা পরে দেখছি। আচ্ছা, আপনার তরমুজের তুলনায় আপনার কি মনে হচ্ছে যে আপনি রকমিলনে কি লাভবান বেশি হবেন? হ্যাঁ, আশা করি এটা বেশি হবে তরমুজ থেকে। আচ্ছা, আপনি আগামী বছর আপনার কি মনে হচ্ছে, আপনি কি তরমুজ লাগাবেন নাকি রকমিলনই লাগাবেন? আমি রকমিলনই লাগাবো। আর লাগালে কোনটার প্রতি আস্থা থাকবে? এইটাই আপনার কালাশের অ্যারাবিকা লাগাবেন। আপনার এই ক্ষেত কি আশেপাশে কোনো চাষি বা কৃষক দেখছে? না, এটা কেউ দেখেনি। আপনার কাছে যদি কোনো চাষি পরামর্শ চায় যে আপনি তো রকমেলন লাগাইছেন, এত টাকা বিক্রি করেছেন, তো সেই ক্ষেত্রে আপনি কি তাদের কি পরামর্শ দেওয়ার চিন্তা ভাবনা আছে? তাদের এইটাই লাগাতে বলবো, অ্যারাবিকা লাগাতে বলবেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমরা একটু দেখি। দাদা আমাদের জামাল সিডের অ্যারাবিকা লাগাইছে, এখন সেটার রেজাল্টটা আমরা একটু পরিদর্শন করি। এই একটা ফল দেখা যাচ্ছে, এটার ফলের ওজন তো প্রায় 3+। খুব সুন্দর একটা ফল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।